কোনোদিন আমরা এরকম খোলামেলা ভাবে কোনো করতে পারিনি। জানেন আপনি দেশের অবস্থা কি ছিল, আমরা দেশের এত ভয়ানক ছিল যে আমরা 10 জন 5 জন মিটিং করলেও সেখানে বাধা ছিল। আজকে সেই স্বৈরাচারী ভাবটা নাই, আমরা স্বৈরাচার মুক্ত পরিবেশে আছি, আমরা মন খুলে কথা বলতে পারতেছি, আমরা যার জন্য এই সংগঠনকে গুছাচ্ছি। আর দেশের স্বাস্থ্য ব্যবস্থার যদি কথা বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থা এই 16 বছর ভয়ানক খারাপ হয়েছে। আপনার একটা স্ট্যাটিস্টিক দিয়ে বোঝা যাবে যে কতখানি খারাপ। আমাদের পার্শ্ববর্তী দেশে ওদের এই স্বাস্থ্য খাত থেকে আমাদের দেশের চিকিৎসকদের থেকে প্রায় $10 মিলিয়ন প্রতি বছর ইনকাম হয়। তার মানে আমাদের দেশে কত রোগী সেখানে চলে যাচ্ছে। আমি অন্য সেক্টরের কথা বলবো না, আমি যেহেতু একটা ক্যান্সার বিষয়, আমার জানা মতে আমি যখন এই 5ই আগস্টের পর দেখলাম যে বাংলাদেশে কোনো জায়গায় কোনো মেশিন মেশিন মানে ক্যান্সার চিকিৎসা সঠিক ব্যবস্থা নাই। এই ক্যান্সার চিকিৎসা ধ্বংস করা হয়েছে কেন? ধ্বংস করার মূল কারণই হচ্ছে যে আমাদের সে রোগীরা তাদের চিকিৎসার সাথে মেরে দেশে চলে যায়। এবং শুধু এটা ক্যান্সার না, আগে জানতেন এখানে কিডনি ট্রান্সপ্লান্টের হয়তো লিভার ট্রান্সপ্লান্টের কাজ শুরু হয়েছিল, এইগুলো বন্ধ হয়েছে। একমাত্র হার্ট রয়ে গেছে, বাকি সবগুলাই সরকারি ভাবে যেগুলো ছিল সব ধ্বংস হয়েছে। প্রাইভেট সেক্টর হয়তো ইউনাইটেড অ্যাপোলো কিছুটা ধরে রাখছে, তাও এটা কিছুটা বিদেশি। আমাদের সুবিধা দেওয়ার জন্য বললাম যে পাশের দেশে আজকে আপনাদের পত্রিকাগুলো দেখেন, ওদের নিউজ গুলো দেখেন, ওদের হাসপাতালগুলো আজকে প্রায় বন্ধ, ওদের হাসপাতালগুলোতে হাহাকার দেখা যাচ্ছে। কারণ এখানকার রুগীরা এখানে যাচ্ছে, তাই কি বাংলাদেশের মানুষের কি এখন চিকিৎসা হচ্ছে না? অবশ্যই হচ্ছে, এবং ভালো চিকিৎসা হচ্ছে। তার মানে একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে, শুধু যে হেলথ সেক্টরকে না, আমাদের হেলথ সেক্টর রিলেটেড যতগুলো সেক্টর আছে, যেমন নার্সিং সেকশন বলেন, মেডিকেল টেকনোলজি সেক্টর বলেন, ওষুধ সেক্টর বলেন, সবগুলোকে ধাপে ধাপে ধ্বংস করা হয়েছে। আমরা কথা শুনছিলাম ড্যাবের যিনি প্রধান উপদেষ্টা এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর ফরহাদ হোসেন ডালিম, আমরা তার কথা শুনলাম। আজকে এই মুহূর্তে আমরা আমানুল্লাহ কমিউনিটি সেন্টারে আছি। ড্যাবের ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ সিলেট বিভাগের বিভাগীয় সাংগঠনিক সম্মেলন 2025 এবং এখানে ইফতার মাহফিল 2025 অনুষ্ঠিত হচ্ছে। আমরা এখন মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। পুরো সিলেট বিভাগে যারা ড্যাবের নেতৃবৃন্দ আছেন তারা আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং এই যে আমরা দেখতে পাচ্ছি ড্যাবের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন। একটু আগে যার কথা শুনলাম আমরা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, তিনি হচ্ছেন একটু আগে ডাক্তার ফরহাদ হালিম ডোনার। একটু আগে তার বক্তব্য শুনছিলাম ডাক্তার ফরহাদ হালিম ডোনারের। এখন আমরা শুনছি যারা ড্যাবের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসেছেন তাদের বক্তব্য। আমরা আমরা মোকাবেলা করতাম, আমাদের সহযোগী ছিল এনডিএ, কিন্তু বর্তমান পরিস্থিতি আমরা দেখি যে প্রেক্ষাপটটা অনেকটা ভিন্ন। আমাদের বাস্তবতার আলোকে যদি নাগরিক পার্টি দেখি মৌলানা ডক্টর উইংস গঠন করতে যাচ্ছেন খুব শীঘ্রই, ওই ডক্টর উইংয়ে ছদ্মবেশী কতজন শিবির, কতজন ছাত্রলীগ আসবে, সচিবের লোক আসবে, সেটাও আমাদেরকে দেখতে হবে। কাজে আমাদেরকে নতুন মেরুকরণের নতুনভাবে ড্যাবের কার্যক্রম এবং বিএমএ ইলেকশনে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। কারণ নাগরিক কমিটিতে আমরা যারা ডাক্তারদেরকে দেখি, ওরা আসলে আমি মনে করি ছদ্মবেশী। আমরা চিনি ডাক্তার হিসেবে চিনি, ওরা আসলে এনডিএফেরই সদস্য, ওরা আসলে শিবিরের সদস্য, ওরা আসলে নাগরিক কমিটিতে ওরা অন্যভাবে গিয়েছে। কাজে আমাদের বর্তমান সদস্যরা আমরা অনেককে আমরা বন্ধুভাবে চলি, কিন্তু আসলে দেখা যাচ্ছে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে ওনারা কিন্তু আমাদের আসলে শত্রু হিসাবে আবির্ভাব হতে পারে। এই আলোকে আমাদেরকে সাংগঠনিক ইয়ে করতে হবে। আমাদের সবাইকে সবসময় আমাদেরকে আমি যে সময়ে আমি জাতীয়তাবাদী আদর্শ উদ্দেশ্য হয়েছি, আমি সত্যিকারে আমি জিয়াউর রহমানের আদর্শে আমি কিন্তু এই জাতীয়তাবাদী দলে আমি, তারপরে আমাদের বেগম খালেদা জিয়া বর্তমানে আমাদের সর্বস্তরে আমাদের তারেক রহমান আমাদের
সভাপতি উনি ওনার সকল ধরনের কার্যকলাপ এবং বক্তব্য সকল মহলে প্রশংসিত হচ্ছে। তো ওনার একটা বক্তব্য আমার দৃষ্টিগোচর হয়েছে খুব শীঘ্রই। উনি বলেছেন যে ব্যক্তিগতভাবে কেউ যদি এখন সংগঠন বিরোধী বা কোনো ধরনের কাজ করে, দল আর ওনাকে ওন করবে না। কাজে আমাদেরকে সাংগঠনিক সকল ক্ষেত্রে জনাব তারেক রহমানের এই যে আমাদের সংগঠন বিরোধী কোনো কাজ ব্যক্তিগত দুষ্কৃতির ঊর্ধ্বে থেকেই আমাদেরকে কার্যক্রম করতে হবে। দ্বিতীয় হচ্ছে গিয়ে আমরা আরেকজন সবাই আমাদের সতর্ক করেন, বলেন যে আমরা এখনো ক্ষমতায় আসি নাই, তাহলে ক্ষমতায় আসলে আমরা কি যেমন খুশি তেমন চলতে পারবো? আমার মনে হচ্ছে এরকম না। এই জুলাই আগস্টের আন্দোলন পরে যদি এইভাবে চলতে থাকে, আমরা যদি পজিটিভভাবে নেই, তাহলে আমাদেরকে পেশি বাদ দিয়ে আমাদেরকে মস্তিষ্ক নির্ভর রাজনীতি এবং যোগ্যতার ভিত্তিতে রাজনীতি করতে হবে, সততার ভিত্তিতে রাজনীতি করতে হবে। কাজেই অনেকেই মনে করছে ক্ষমতায় আসলে আমরা যেমন খুশি তেমন চলবো, এই ক্ষমতা আসা যাবে, ক্ষমতা টিকে রাখা যাবে না। কাজেই আমাদেরকে এখনো আমি মনে করি, আমার সাংগঠনিকভাবে আমি মনে করি সবাই, আমার বক্তব্য যেটা হচ্ছে কি, আমরা যে যেখানে জাতীয়বাদী আদর্শে বাংলাদেশকে ধারণ করি, আমরা ইসলামী মধ্যবর্তী বিশ্বে বিশ্বাসী, আমাদের হচ্ছে কি আমাদেরকে যোগ্যতা, সততা এবং সাংগঠনিক নিয়ম নীতি এবং দেশের জনগণের মানুষের ওনাদের কি চাহিদা সে বুঝে আমাদের চলতে হবে। ক্ষমতা আসলেও আমরা ক্ষমতা হয়তো টিকতে পারবো কিনা সেটা সন্দেহ। এই সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শোয়েব ভাইকে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সিলেট 1 আসনের আগামী দিনের কাণ্ডারি জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব। আমি মুক্তাদির ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব রেজাউল হাসান কয়াস্তুদি ভাই। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি সিওমেক ডেবের সদস্য ডক্টর কাজী আখতার উদ্দিন স্যারকে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মহানগর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ইমদাদ আহমদ চৌধুরী ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিভাগীয় সাংগঠনিক সম্মেলনের মাননীয় সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় ডেবের বিভিন্ন পদে বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এবং উপস্থিত ডেবের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাকে বক্তব্য দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে বক্তব্যের কিছুই নেই। একটা হচ্ছে এই দেশ অত্যন্ত এবং মানুষ অত্যন্ত দুর্ভাগা। আমরা স্বাধীনতা প্রাপ্ত হয়েছিলাম আমাদের সুখ শান্তির জন্য, কিন্তু সবসময় আমরা নির্যাতিত হয়েছি। এই দেশের মানুষ নির্যাতন আরম্ভ হয়েছে এই দেশের মানুষের উপরে না, এই দেশের অর্থনীতির উপরে সেই 71 সাল থেকে 2024 সাল পর্যন্ত। একটা পরিবারতন্ত্র হয়েছে, একটা স্বৈরতন্ত্র হয়েছে এবং একটা ফেসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছে এই দেশে। এবং এই ফেসিবাদী শাসন ব্যবস্থায় গত 16 বছর এই দেশের প্রত্যেকটি রাজনৈতিক কর্মীকে, প্রত্যেকটা ছাত্রকে, প্রত্যেকটা মানুষকে একটা দুর্নীতিগ্রস্ত করা হয়েছে। দেশের সম্পূর্ণ নিয়ম নীতি সবকিছুকে বিপর্যস্ত করা হয়েছে এবং এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছে যে মনে হচ্ছে এই দেশের প্রত্যেকটা রাজনীতিবিদ এবং সামাজিক মানুষ একটা ডাকাতে পরিণত হয়েছে। মানুষকে এমনভাবে রাজনৈতিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে ফ্যাসিবাদী সরকারের দ্বারা যে প্রত্যেকে মনে করছে যে রাজনীতি করলেই আমি একটা বড় পদে আসীন হব এবং দেশকে এবং অর্থনীতিকে আমি লুট করে নিজেকে আমি প্রতিষ্ঠিত করতে পারবো, নিজের অর্থনৈতিক ব্যবস্থা করতে পারবো। আমি এই অবস্থা থেকে 1975 সালে এই দেশকে এবং জাতিকে উদ্ধার করছিলেন আমাদের মাননীয় প্রেসিডেন্ট। তার জীবন শাহাদত বরণ করেও এই দেশকে করতে চেয়েছিলেন। দেশে একটা আইন কানুন প্রতিষ্ঠা করেছিলেন, যার পরিপ্রেক্ষিতে আমরা কিছুদিন এই দেশে শান্তিতে বসবাস করতে পেরেছি এবং নিয়ম নীতি, ল অ্যান্ড অর্ডার সবকিছু ভালো ছিল। কিন্তু আজকে পরবর্তীতে একটা স্বৈর শাসন এসে উৎখাত করে জিয়াউর রহমানকে হত্যা করে এই দেশকে আবার স্বৈর শাসনে পরিণত করে। নেক্সট যে পরবর্তী যে এসেছে একটা ফেসিবাদ, যার কোনো
চিন্তাধারা দেশ, জাতি এবং মানুষ সম্পর্কে নাই, যার জন্য আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ইলেকশনের আগে বলেছিলেন যে দেশ বাঁচাও মানুষ বাঁচাও। আমরা এইটাই তার সবচেয়ে বড় স্লোগান ছিল। কিন্তু এর পরবর্তীতে ইলেকশন কাকে বলে আমরা বুঝতেই পারি নাই, আমরা কিচ্ছুই বুঝতে পারি নাই। আগে ইরশাদ সরকার স্বৈর শাসন কায়েম করে কেন্দ্র দখল করে ভোট দিয়েছিল, কিন্তু এই গভর্নমেন্ট এসে রাত্রে ভোট দিয়ে নিজে ক্ষমতা ডিক্লেয়ার দিয়েছে, দিয়ে সব চরিত্র হরণ করেছে। আমার বক্তব্য হচ্ছে আমরা এখন আগামীতে ইনশাআল্লাহ আমরা নির্বাচিত হব এবং আমার দল, আমরা দেশপ্রেমিক, আমরা দেশের সেবা করতে চাই। যার কারণে আমি আপনাদের বলবো, বিগত আদর্শ থেকে লাথি মারেন যে আমরা রাজনীতি করব দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, নিজের পারিবারিক বা অর্থনীতিকে পুঞ্জীভূত করার জন্য নয়। আমি এই আহ্বান জানিয়ে সবাইকে আমি বলবো, আপনারা জাতীয় স্বার্থের জন্য রাজনীতি করেন, জাতীয় স্বার্থের জন্য ঝাঁপাইয়া পড়েন, আপনাদের নিজের উন্নতির জন্য কোনো তোয়াক্কাও করবেন না। দেশ বাঁচে, শাসন ব্যবস্থা বাঁচে, দল বাঁচে, অবশ্যই আপনাদেরকে দেখা মূল্যায়ন করা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে আমি অনুরোধ জানাচ্ছি হবিগঞ্জ ডেবের আহ্বায়ক ডক্টর আহমদুর রহমান আবদাল ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য। আবদাল ভাই নামাজে, তাইলে মৌলভীবাজার ডেবের আহ্বায়ক ডক্টর সুলতান আহমদ ভাইকে আমি অনুরোধ জানাচ্ছি সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বিভাগীয় সাংগঠনিক সম্মেলনে ইফতার মাহফিল 2025, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় স্যার ডাক্তার শামীম স্যার, উপস্থিত প্রধান অতিথি অধ্যাপক ডাক্তার ফরহাদ আলিম ডোনার, বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বিশেষ অতিথি অধ্যাপক ডাক্তার হারুনুর রশিদ, সভাপতি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব, কেন্দ্রীয় পরিষদ প্রধান বক্তা ডাক্তার আব্দুল সালাম, মহাসচিব ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব, কেন্দ্রীয় পরিষদ, সম্মানিত অতিথিবৃন্দ ডাক্তার আব্দুল সেলিম, সিনিয়র সহসভাপতি ডাক্তার জহুরুল ইসলাম শাকিল, আমার বন্ধু সিলেট মেডিকেল কলেজের 23 ব্যাচের কোষাধ্যক্ষ ড্যাব কেন্দ্রীয় অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় সংসদ ডাক্তার মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় সংসদ, স্বাগত বক্তা ডাক্তার নাজমুল ইসলাম এবং উপস্থিত প্রাক্তন সভাপতি ডাক্তার আজিজুর রহমান, প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনার সভাপতি ডাম্বেল ভাই সহ মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমার বন্ধু গুলাম সারওয়ার, লিয়াকত হোসেন বিদ্যুৎ, জিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সকলকে মৌলভীবাজার ডেব মৌলভীবাজার শাখার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই সেমিনারে অংশগ্রহণ করার জন্য, এবং আমার সামনে উপবিষ্ট অন্যান্য সদস্যবৃন্দ সকলকে আমি ডেব মৌলভীবাজার শাখার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার বক্তব্য শুরুতেই প্রথমে শ্রদ্ধা করে স্মরণ করছি জুলাই আগস্ট অভ্যুত্থানে নিহত যে সকল ছাত্র এবং আমার সংগঠনের ছাত্র দলের, বিএনপির বিভিন্ন সংগঠনের যারা আত্মাহুতি দিয়েছেন তাদেরকে স্মরণ করছি, যারা আহত হয়ে বিভিন্ন জায়গায় ভর্তি হয়েছেন এবং চিকিৎসাধীন আছেন তাদের রোগ মুক্তি কামনা করছি। সম্মানিত সদস্যবৃন্দ, গত 16 বছরের ইতিহাস অত্যন্ত দুঃখের ইতিহাস। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডেব মৌলভীবাজার জেলা শাখায় অত্যন্ত কষ্টের ভিতর দিয়ে তাদের গত 16 বছরের জীবনযাপন করেছে। আমি যদি বলি গত 16 বছরের ভিতরে আমি মৌলভীবাজার বিএমএ কর্তৃক আয়োজিত যত ধরনের অনুষ্ঠান হয়েছিল একটা অনুষ্ঠানও আমি উপস্থিত থাকিনি, কারণ স্বৈরাচারী যারা মৌলভীবাজারের যারা বিএমএ দখল করেছিল তাদের সাথে একাত্মতা পোষণ করেনি বিদায় আমার চাকুরি জীবনে 5 বার ট্রান্সফার হয়েছি এবং 5মবারে আমি আমার নিজ থানায় গিয়ে গত 14 বছর যাবৎ একই জায়গায় আমি কর্মরত ছিলাম। আমার জুনিয়রদের প্রমোশন দেওয়া হয়েছে এবং সিনিয়রদেরকে উপেক্ষা করা হয়েছে। আমি বর্তমানে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর আমি প্রথমে সহকারী পরিচালক, পরে উপপরিচালক, বর্তমানে আমি ডাইরেক্টর জেনারেল অফ ফ্যামিলি প্ল্যানিং এর পরিচালক হিসাবে কর্মরত আছি। মোটামুটি আমার অধিদপ্তরে যারা আমার ডেবের সদস্য ছিল তাদেরকে আমি আমার অধিদপ্তরে পুনর্বাসন করতে পেরেছি এবং স্বৈরাচারী সরকারের সময় যারা ছিল তাদেরকে ওই জায়গা থেকে হটিয়ে দিয়েছি। সুতরাং সম্পূর্ণ ডাইরেক্টর জেনারেল অফ ফ্যামিলি প্ল্যানিং
ডেবের সদস্যদের দ্বারা এখন নিয়ন্ত্রিত ডিজি হেলথ অফ ফেলবেনি। সম্মানিত সদস্যবৃন্দ, আমরা সকলেই অত্যাচারের শিকার। আমি আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদেরকে বলবো, আমার মৌলভীবাজার জেলায় প্রায় 192 জন মতো ডাক্তার রয়েছে, কিন্তু আমরা 12 থেকে 15 জনের মতো ডাক্তার গত 14 বছর আমরা সক্রিয় ছিলাম। 2019 সালে সর্বশেষ সদস্যপদ নেওয়ার পর এই 12-14 জন ডাক্তারকে নিয়ে আমি আমার সংগঠন পরিচালনা করে আসছি। আজকে আমার ভিতরে উপস্থিত রয়েছেন, আমি বলবো একটু পরিচয় করে দেই শর্ট করে। প্রাক্তন সভাপতি ডাক্তার মোহাম্মদ ইয়াহিয়া, সাধারণ সম্পাদক ডাক্তার হাদি, সহ সভাপতি ডাক্তার রানা, কোষাধ্যক্ষ ডাক্তার আহমেদ ফয়সল জামান, সদস্য ডাক্তার নাজিম এবং আরো অনেকে উপস্থিত হতে পারেন নাই বিভিন্ন কারণে। তো আমরা আমাদের কার্যক্রম অত্যন্ত সদর্পে আমরা জুলাই আগস্ট গণ অভ্যুত্থান চালিয়ে যাচ্ছি এবং গত 14 বছর আমরা অ্যাক্টিভলি সক্রিয় ছিলাম মৌলভীবাজার জেলা শহরে। আমরা কাজ করেছি, আমাদের কার্যক্রম আমরা অব্যাহত রয়েছি। সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমরা যারা বঞ্চনার শিকার হয়েছি আপনাদের কাছে অনুরোধ করব, যদিও আমরা এখনো ক্ষমতায় আসেনি, ইন্টারিম গভর্নমেন্ট চলছে, তারপরেও আমি অনুরোধ করব আমাদের নিয়ন্ত্রণ যেন সকল জায়গায় প্রতিষ্ঠিত হয় এবং বিএমএ কে আমি বলবো, অনুরোধ করবো আপনাদেরকে, কেন্দ্রীয় বিএমএ কে বাংলা উচিত, বেঙ্গে আপনাদের নেতৃত্বে আহ্বায়ক কমিটি গঠন করা উচিত। আমি গত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর মৌলভীবাজারে 150 জন ডাক্তারকে নিয়ে ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের উদ্যোগে একটা সভা করেছি। কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমি উদ্যোগ চেয়েছিলাম আমরা বিএমএ এর আহ্বায়ক কমিটি গঠন করবো কিনা। কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে বলা হয়েছে এই মুহূর্তে না, আমি চাইলে এক্ষুনি যে কোনো এক সময়ে মৌলভীবাজারের বিএমএ এর আহ্বায়ক কমিটি আমি গঠন করতে পারি। 149 জন ডাক্তার আমাদের সাথে আছে এবং তারা থাকবে এবং আমরা একটা বড় ধরনের একটা সেমিনারও করেছি। সম্মানিত সদস্যবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মৌলভীবাজার ডেব তার কার্যক্রম অব্যাহত রেখে যাবে এবং যারা শহীদ শাসনের সময় যারা ছিল, যারা আমাদের বিরুদ্ধে কাজ করছিল, তাদের বিরুদ্ধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। আমি অনুরোধ করবো, আমি মৌলভীবাজার জেলা থেকে অনেক শহীদ শাসনের সময় যারা কাজ করেছিল তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে একটা লিস্ট পাঠিয়েছিলাম, কিন্তু এখন পর্যন্ত এগুলা বাস্তবায়ন হয় নাই। আমি সভাপতি অনুরোধ করবো যারা আমাদেরকে আজকে এই বিভাগীয় সম্মেলন থেকে আপনার কি মেসেজ আছে? আমাদের মেসেজ খুব স্পষ্ট। আমরা চাই, আমরা নতুন বাংলাদেশ করতে চাই এবং আজকে যে আপনারা দেখছেন যে সব চিকিৎসকরা যে উৎসাহ উদ্দীপনায় এই সম্মেলনকে সফল করতে হওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছেন, তারা সবাই ঐক্যবদ্ধভাবে এই দেশ করতে কাজ করতে চান। বিগত 17 বছরে পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং আমাদেরকে বিভিন্ন হাসপাতালে মেশিন কেনা হয়েছে, কিন্তু মেশিনগুলো ওপেন করা হয়নি, মেশিনগুলো কাজ করতেছে না। এটার উদ্দেশ্য একটাই হচ্ছে যে এই দেশের মানুষ যাতে অন্য দেশের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। আমরা পরিষ্কার করে বলতে যাচ্ছি, আমাদের চিকিৎসকরা ক্যাপাবল এনাফ টু গিভ দ্য ম্যাক্সিমাম ট্রিটমেন্ট অফ অল ডিজিজ ইনশাআল্লাহ। এখন আমরা চাই আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা আমাদের মানুষের জন্য, আমাদের মানুষ যাতে চিকিৎসার জন্য অন্য জায়গায় না যায়। তো আপনারা সবাই দোয়া করবেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এদেশের চিকিৎসা ব্যবস্থাকে গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমাদের চিকিৎসা ব্যবস্থা যেটা 31 দফায় বলা আছে সেটা আপনারা জানেন। আমরা রুট লেভেল একদম গ্রাম থেকে শহর পর্যন্ত সব মানুষের চিকিৎসা নিশ্চিত করতে চাই। এই জন্য যত ত্যাগ করা দরকার চিকিৎসকরা সে ত্যাগ করার জন্য প্রস্তুত আছে। ধন্যবাদ। ঠিক আছে। সংযুক্ত বক্তব্যের জন্য এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সম্মানিত আহ্বায়ক জনাব আহমদ রহমান আব্দুল ভাই।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সিলেট বিভাগীয় ড্যামের সম্মেলনে 2025 উপস্থিত আজকে সংগঠনের সভাপতি শ্রদ্ধেয় বড় ভাই ডক্টর মোহাম্মদ শামীম রহমান, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জিয়া রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং আমাদের প্রান্তীয় শ্রদ্ধেয় বড় ভাই ড্যামের প্রধান বিশ্লেষক উপদেষ্টা ডাক্তার ফরাদ আলী ডোনার ভাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ড্যাবের সম্মানিত সভাপতি প্রফেসর হারুন রশিদ সহ বিভিন্ন পর্যায়ে ড্যাবের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমাকে সময় সংক্ষিপ্তভাবে বলার জন্য বলা হয়েছে। আমি শুধু একটি কথাই বলবো, আমার বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। দুঃসময়ে যারা ড্যাবকে ধরে রেখেছে অবশ্যই তাদেরকে মূল্যায়ন করতে হবে। যারা আওয়ামী লীগের দোষর ছিল, গুপ্ত সংগঠন ছিল, যারা সুবিধা নিয়েছে, আমার ভাই হয়রানি বদলি মানে চাকরি বা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, তাদের কোনোভাবেই যাবে স্থান দেওয়া যাবে না। আমরা তাদেরকে প্রতিহত করব, সেটা অবিলম্বে হোক, বলিবাজারে হোক, সিলেটে হোক। সুবিধাবিধি যারা গুপ্ত সংগঠনের সঙ্গে জড়িত এবং আওয়ামী লীগের সঙ্গে মিলে মিশে আমাদেরকে কষ্ট দিয়েছে, তাদেরকে ক্ষমা নয়, ক্ষমা আমরা করবো না। আমরা অবশ্যই আমার বক্তব্য এইভাবেই রেখেই যারা দলের থেকে ব্যতিক্রমে আছেন তাদেরকে মূল্যায়ন করেই আগামীর দেশকে শক্তিশালী করতে হবে, আগামীর বাংলাদেশকে গঠন করতে হবে, তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আব্দাল ভাইকে। এ পর্যায়ে সুনামগঞ্জ ড্যাবের প্রতিনিধি হিসেবে বক্তব্য নিয়ে আসছেন ডক্টর রফিক ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ সিলেট বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই সাংগঠনিক সম্মেলন 2025 ও ইফতার মাহফিলের আজকের অনুষ্ঠানের সভাপতি আমার টিচার ডক্টর মোহাম্মদ শামীম রহমান স্যার, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসন অন্যতম উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশ অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডুনার স্যার, এবং বিশেষ অতিথি হিসেবে আছেন আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের পানের সংগঠন ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ স্যার সহ প্রধান বক্তা মহাসচিব আমাদের ডাক্তার মোহাম্মদ আব্দুল সালাম স্যার সহ আজকের এই মঞ্চে অবশ্য অন্যান্য অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত চিকিৎসকবৃন্দ, আমার ড্যাবের সম্মানিত সকল সদস্যদের আমি সুনামগঞ্জ জেলা ড্যাবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি যেহেতু এখানে সময় সংক্ষিপ্ত, কিছুক্ষণ পরে ইফতার শুরু হবে, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আজকে এই আমাদের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসছেন ঢাকা থেকে, আমি বলবো যে আমাদের যারা যেসব জেলায় এখনও স্যার কমিটি হয় নাই, তা ওইসব জায়গায় সাংগঠনিক কার্যক্রম দ্রুত পরিচালনার জন্য যত দ্রুত সম্ভব একটা কমিটি করে দেওয়ার জন্য, যাতে আমাদের সাংগঠনিক কার্যক্রমগুলো আমরা চালাতে পারি স্যার। এতে স্যার আমাদের কার্যক্রমগুলো দ্রুত এবং সাংগঠনিক হবে, এই প্রত্যাশা আপনাদের কাছে আমাদের। এবং আমাদের এখানে যারা আমরা এখানে কাজ করতেছি স্যার, এই গত 5 তারিখের পরে আমরা মোটামুটি বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করতেছি। আমাদের সিলেট বিভাগের পক্ষ থেকে আমাদের সিলেট জেলা ড্যাবের সম্মানিত সভাপতি ডক্টর নাজমুল স্যার আমাদের সুনামগঞ্জ জেলা পরিদর্শন করছেন, সহ অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন। ওনারা আমাদের এই কার্যক্রমগুলো পরিচালনা আমরা যে কীভাবে করতেছি ওই এলাকায়, আমরা এখানে কিছু সামাজিক কার্যক্রম, আমাদের বিভিন্ন ধরনের ব্লাড ডোনেশন প্রোগ্রাম, আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প, এই ধরনের প্রোগ্রামগুলো কিন্তু গত 5 আগস্টের পরেই স্যার আমরা সুনামগঞ্জ জেলা ড্যাবের পক্ষ থেকে আমরা পরিচালনা করে আসতেছি স্যার। আমাদের একটা প্রত্যাশা থাকবে, যেহেতু সুনামগঞ্জ একটা প্রান্তিক জেলা স্যার, অনেক সমস্যা আমাদের অনেক কর্মী আছে যে যাদেরকে স্যার হয়রানিমূলক এখনও স্যার বদলি ট্রান্সফার করা হচ্ছে, এদের ব্যাপারে স্যার যাতে আপনারা কেন্দ্রে যারা আছেন স্যার আপনারা যাতে সহযোগিতা করেন স্যার, তাতে এতে কর্মীদের স্যার মানে আস্থা জাগবে স্যার। আপনারা কেন্দ্রে যারা আছেন স্যার, আপনারা যদি স্যার এই যে ট্রান্সফারগুলো যাদের বদলি হয়ে যাচ্ছে এদের ব্যাপারে এদের কর্মীদের পাশে আমরা থাকি, তাহলে স্যার এই আমাদের নেতৃবৃন্দ যারা যেটা বলছে এটা আসলে সঠিক, এই জিনিসগুলো আমাদের একটু নজরে আনতে হবে। আর আমাদের একটা সহযোগী যারা একদম বন্ধুপ্রতিম ছিল, ওনারা এখন দপ্তরের বিভিন্ন জায়গায় স্যার থেকে স্যার ওনারা সর্বোচ্চ সুবিধা আমাদের থেকে বেশি নিচ্ছেন, যেটা এর আগে কখনো ওনারা পান নাই। কিন্তু এখন দেখা যাচ্ছে ওনারাই স্যার স্বাধীনতার সুফল বুক করতেছেন, আমরা কিন্তু তেমন স্বাধীনতার সুফল পাচ্ছি না স্যার গত 5 আগস্টের পরে স্যার। এইদিকে আপনারা একটা সজাগ দৃষ্টি রাখবেন স্যার। আর আমরা সুনামগঞ্জ জেলার পক্ষ থেকে স্যার আমাদের মাঝে আমরা আজকে যে স্যারের দাওয়াতে আমরা আসছি, নাজমুল স্যার আমাদেরকে দাওয়াত দিয়েছেন, শামীম স্যার আমার সাথে আসছে, আজকে আমাদের ডাক্তার সুজিত সরকার সে সুনামগঞ্জে আছে আমার সাথে, সে দীর্ঘদিন সে স্যার সরকারি চাকরি পায় নাই স্যার, তার পরীক্ষার সময় বিশেষভাবে 28-এর সময় তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে স্বাধীনতার ঘোষককে,
সে তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলছিল, বলার সাথে সাথে তাকে বাইর করে দেওয়া হয়েছিল, যেখানে তারা সরকারি চাকরি করার তারা সুযোগ হয় নাই স্যার। এভাবে আমাদের অনেক মানুষই আমরা বঞ্চিত হয়েছি। এই দিক দিয়ে স্যার আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। যদি আমরা আমাদের কর্মীদের পাশে কর্মীদের সুযোগ সুবিধা আমরা না দেখি স্যার, তাহলে কিন্তু স্যার কর্মী ধরে রাখাও অনেক কঠিন হয়ে যাবে স্যার। আমাদের সাথে আজকে আমাদের মাঝে আরো উপস্থিত আমাদের ডাক্তার এনামুল হক খান আজকে আমার সাথে আসছে, ডাক্তার জাহাঙ্গীর কবির আছে আমার সাথে, ডাক্তার অসিত চন্দ্র রায় আছে, ডাক্তার তস্কির আছে, তৌকির আহমেদ, এরপর ডাক্তার আখতারুজ্জামান আফন্দ, ডাক্তার সালমান আছে আমার সাথে স্যার, ডাক্তার সালমান আছে, ডাক্তার তস্কির স্যার। আর আমাদের একজন মহিলা ডাক্তার আছে, ডাক্তার নিশাদ তাসনিম, সে আসে নাই, আর এখন বলছি। তো আমরা স্যার আপনাদের প্রত্যাশা এবং সহযোগিতা চাই। আমরা সুনামগঞ্জ জেলা ড্যাব আমরা স্যার কাজ করতে আগ্রহী স্যার। আমরা যাতে সুনামগঞ্জ একটা প্রান্তিক জেলা, এই জেলায় আমরা সুচারুভাবে কাজ করতে পারি, সেই প্রত্যাশা রেখে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ। আসলে বাস্তবতাটা হচ্ছে গত 16-17 বছর আমাদের বলার মতো অনেক কথা ছিল, কিন্তু বলার সুযোগ হয় নাই, যে কারণে সবাই সংক্ষিপ্ত করলেও সবাই এই অল্প সময়ে সবাই তাদের মনের কথা বলার সুযোগ পাচ্ছে না। আমি এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব ডাক্তার গোলাম ফরহাদ জিলানী, সহ বিজ্ঞান বিষয়ক সম্পাদক, ড্যাব কেন্দ্রীয় কমিটি, খুবই সংক্ষেপে বক্তব্য দেবে। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই ওসমানী মেডিকেলেরই 37তম ব্যাচের স্টুডেন্ট। আমি আমাদের সভাপতির অনুরোধের ক্রমে কিছু কথা বলতেছি। আমাদের এখানে ড্যাবের সিনিয়র নেতৃবৃন্দরা আছেন। আপনারা দেখেছেন গত 17 বছর আমরা সবাই বৈষম্যের শিকার ছিলাম। আশা করি আমাদের এই বৈষম্যগুলো দূর করার জন্য আপনারা যথাযথ ব্যবস্থা নেবেন। আর আমার একটা বিশেষ অনুরোধ আমার বিভিন্ন কলিগের কারণে, সেটা হচ্ছে যে আমাদের যে বিএমএ সংগঠনটা আছে এটা কিভাবে অ্যাক্টিভ করা যায়। বিগত সরকারের আমলে দেখা গেছে যে এটা সম্পূর্ণ অকার্যকর করে রাখা হয়েছে। এটাকে অ্যাক্টিভ করার ব্যাপারে আশা করি আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমার কলিগ এবং ছোট ভাইদের জন্য বিশেষ করে কিছু বলার জিনিস আছে, যে আমাদের সামনে বেশ কিছু ইলেকশন আছে, আমাদের জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন, এছাড়াও যদি আমাদের ডাক্তারদের নির্বাচন আসে, আমরা আশা করব আপনারা যোগ্য নেতৃত্বকে বা যোগ্য ব্যক্তিদেরকে ভোট দিবেন। যে নির্বাচন যখন সামনে আসবে আমরা উপস্থাপন করব কে আমাদের জন্য যোগ্য নেতৃত্ব। আশা করি আপনারা তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ ডাক্তার জিলানী। আমরা অত্যন্ত আনন্দিত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির। আমি জনাব খন্দকার আব্দুল মুক্তাদির ভাইকে আমাদের মঞ্চে আমাদের আজকের এই সম্মেলন উপলক্ষে তার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার অনুরোধ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে একটা বিষয় স্বীকার করে নিই, আমার জীবনে আমি ডাক্তার সাহেবদের দেখেছি, যতবার চেম্বারে গিয়েছি ওনাদের, একজন ডাক্তার, ভীত রোগী, আর হয়তো আরেকজন ওনার অ্যাসিস্ট্যান্ট, কিন্তু চোখের সামনে এরকম কয়েক শত ডাক্তার, এটা আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা। আজকে এই ড্যাবের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্মেলন ইফতার মাহফিলের সভাপতি আমার বড় ভাই ডাক্তার শামীমুর রহমান, আজকে আমাদের মধ্যে উপস্থিত বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা জনাব ফরহাদ হালিম ডোনার, আমাদের মধ্যে উপস্থিত ড্যাবের সভাপতি এবং আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা জনাব হারুনুর রশিদ, এবং ড্যাবের সেক্রেটারি জেনারেল জনাব আব্দুল সালাম ভাই সহ মঞ্চে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত তরুণ চিকিৎসক ভাইয়েরা এবং 2-4 জন বোনেরা, আসসালামু আলাইকুম। গত 15, 16, 17 বছরে আমাদের শুধু ইনস্টিটিউশন না বা শুধু অর্থনীতি না, আমাদের মনোজগতের যে ক্ষতি করে গিয়েছে প্রফেশনালদের ক্ষেত্রে,
আমি এখানে বসে বসে শুনছিলাম আমার আগের যারা বক্তব্য দিচ্ছিলেন। স্বাভাবিকভাবে যখন যে সময়, সেই সময়ের কথাগুলি প্রাসঙ্গিক হবে এবং কথাগুলি হলো মানে হেভিলি পোলারাইজড। আমরা যে আদর্শে বিশ্বাস করি, দল হিসাবে যে আদর্শে বিশ্বাস করি, সেটির কেন্দ্রিক কথা। আমি গত 15-20 মিনিটে প্রফেশনাল লাইনের কোনো কথা শুনি নাই। আমার কথার উদ্দেশ্যটা দোষারোপ না, কথার উদ্দেশ্যটা হচ্ছে আফসোস। গত 16-17 বছরে আমাদের যতগুলি ক্ষতি হয়েছে, তার মধ্যে একটি হলো আমাদের মনোজগতের ক্ষতি হয়েছে, যে জন্য আমরা স্বাভাবিক সময়ের স্বাভাবিক চিন্তা করার ক্ষমতাটাও আমাদের সংকুচিত হয়ে এসেছে। হাসিনা বিগত হয়েছে, হাসিনা গিয়েছে। মনে করেন আজকের দিনে এই সময়ে এখন আমার সামনে বিদ্যুৎ আছে, এসি চলছে। এক মুহূর্ত পরে যদি বিদ্যুৎ না থাকে, তখন একটা নতুন বাস্তবতা। সবাই সুস্থ আছি, হঠাৎ কারো একজনের হাত ভেঙে গেল, এটি আর একটা নতুন বাস্তবতা তার জন্য। হাসিনা যখন ছিল সেটি ছিল এক বাস্তবতা, হাসিনা নাই, এখন সম্পূর্ণ ভিন্ন বাস্তবতা এবং আমাদের সামনের চ্যালেঞ্জগুলিও ভিন্ন। প্রথম চ্যালেঞ্জ হলো যে ফোরাম নিয়ে আজকে আমরা বসছি, আমাদের বের করতে হবে আগামী দিনগুলিতে বাংলাদেশের হেলথ সেক্টরকে কিভাবে একটা ভায়াবল ডেলিভারেবল সেক্টরে রূপান্তর করা যায়। এটি হচ্ছে এখনকার সব থেকে বড় চ্যালেঞ্জ। আপনি আশপাশের দেশ, আশপাশে তো কোনো শিল্পোন্নত দেশ নাই, কোনো G7 এর অংশ নাই, ইভেন G20-রও অংশ নাই। এই সমস্ত দেশের তুলনায়ও এখানকার আউট অফ পকেট এক্সপেন্স সবার থেকে বেশি, হাইয়েস্ট, এই রিজিয়নের মধ্যে হাইয়েস্ট। এবং আপনারা যদি একটা 74% যদি থেমে থাকতো, সামনের মাসে জরিপ করলে দেখা যাবে ওটা 75-এ চলে গিয়েছে। এবং আপনারা যদি একটা জরিপ নেন যে প্রফেশনালদের মধ্যে চিকিৎসার ক্ষেত্রে আমাদের কনফিডেন্স লেভেল কি, সাধারণ মানুষের হতাশ হওয়া ছাড়া কোনো উপায় নেই। তার মানে আগামী দিনের এই দেশকে যদি ভায়াবল, সাস্টেইনেবল, ফিজিবল একটা ফাংশনাল রাষ্ট্রে পরিণত করতে হয়, তার অন্যতম প্রধান চ্যালেঞ্জ হলো হেলথ সেক্টরকে একটা ডেলিভারেবল সেক্টরে রূপান্তর করা। এই চ্যালেঞ্জ আজকে লম্বা বক্তৃতা দিয়ে এই সময় নষ্ট করব না, আমাদের সাথে অনেক জ্ঞানী গুণী চিকিৎসকরা আছেন। এই চ্যালেঞ্জ থেকে উত্তরণের জন্য এই ফর্মুলা আপনাদের নিয়ে আসতে হবে। আপনারা যেটা নিয়ে আসবেন রাজনৈতিক ক্ষেত্রে, সেটাই আমরা বাস্তবায়ন করব। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ড্যাব সংগঠন হিসাবে উত্তর এগিয়ে যাক। সবাইকে ধন্যবাদ, মাহে রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ খন্দকার আব্দুল মুক্তাদির ভাইকে, খুবই সময় উপযোগী এবং ডাক্তার সমাজের জন্য অবদান রাখবে এরকম বক্তব্য দেওয়ার জন্য। আমি এ পর্যায়ে অনুরোধ করব বক্তব্য নিয়ে আসার জন্য ডাক্তার জিয়াউর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক উসমানী মেডিকেল কলেজ ড্যাব এবং অধ্যক্ষ সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট বিভাগের ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশের বিভাগীয় সম্মেলনে এই চিকিৎসক মেলার আজকে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, ড্যাবের কেন্দ্রীয় সভাপতি, সংগ্রামী সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সিলেট বিভাগের বিভিন্ন ইউনিটের চিকিৎসকবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই শ্রদ্ধা করে স্মরণ করছি আমাদের যার আদর্শকে লালন আমরা করি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি স্বাধীনতা ঘোষক, তাকে শ্রদ্ধা করে স্মরণ করছি বৈষম্য বিরোধী আন্দোলনে যে ছাত্র জনতা এবং রাজনৈতিক কর্মীরা নিহত হয়েছেন তাদেরকে, এবং এখনো যারা বিভিন্ন হাসপাতালে এবং বাড়িতে অসুস্থ হয়ে অবস্থায় আছেন, তাদের সুস্থতা কামনা করছি। আজকে তাদের কারণেই আজকে আমরা এই একটি সুন্দর পরিবেশে আজকে আমাদের এই সম্মেলন করতে পেরেছি।
আমি নিজে অধ্যক্ষ হিসেবে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজে দায়িত্ব পালন করতে পারছি। সংগ্রামী বন্ধুরা, আমি খুব বেশি কথা বলবো না, কারণ আমাদের সব নেতৃবৃন্দ এখনো রয়ে গেছেন বক্তব্য রাখার জন্য। শুধু বলবো যে আমাদের সামনের দিনগুলি অনেক কঠিন। আমরা একটা মুক্ত পরিবেশ ঠিকই পেয়েছি, কিন্তু এখনো আমি মনে করি স্বাস্থ্য মন্ত্রণালয় এখনো আমরা বিরোধী দলের অবস্থায় আছি। এখনো আমরা অনেকভাবে বঞ্চিত এবং আমাদের চিকিৎসকরা এখনো তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত আছে। সুতরাং সামনের দিনগুলি আমাদের জন্য অত্যন্ত কঠিন। সবাই মিলে এই আগামী দিনগুলিতে যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি এবং আগামী জাতীয় যে নির্বাচন হতে যাচ্ছে আগামী ডিসেম্বরে, সেইখানে ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সদস্য হিসাবে আমাদের প্রত্যেকে সুন্দর একটা দায়িত্ব পালন করতে হবে এবং আমাদের প্রাণপ্রিয় দল জাতীয়তাবাদী দলকে যদি আমরা ক্ষমতায় নিয়ে আসতে পারি, সেদিনে আমরা মনে করব যে আমরা সম্পূর্ণভাবে আমাদের স্বাধীনতার স্বাদ পেয়েছি। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, সবার সুস্থতা কামনা করে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ ডাক্তার জিয়াউর রহমান চৌধুরীকে। আমি এ পর্যায়ে অনুরোধ জানাবো খুবই সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য ডাক্তার জিয়াউল করিম জিয়া ভাই, সাবেক ভিপি ওসমানী মেডিকেল কলেজ ছাত্র সংসদ। জিয়াউল করিম জিয়া ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সাথী বন্ধুরা, মঞ্চে উপবিষ্ট আমাদের প্রিয় শিক্ষক, আজকের এই বিভাগীয় সিলেট বিভাগীয় সম্মেলনের সভাপতি ডাক্তার শাহিবুর রহমান স্যার, মঞ্চে উপবিষ্ট ড্যাবের প্রধান উপদেষ্টা এবং জিয়া রহমান ফাউন্ডেশন নির্বাহী পরিচালক প্রফেসর ডাক্তার ফরহাদ হালিম ডোনার, ড্যাব কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি ডক্টর হারুন আল রশিদ, সংগ্রামী মহাসচিব প্রফেসর ডক্টর আব্দুল সালাম, সিনিয়র সহসভাপতি ডক্টর এফ এস সেলিম, সিনিয়র যুগ্ম মহাসচিব ডক্টর মেহেদি এবং আমাদের প্রাণপ্রিয় নেতা সিলেট মেডিকেল কলেজের গর্ব ড্যাব কেন্দ্রীয় কমিটির সংগ্রামী কোষাধ্যক্ষ এবং বাংলাদেশ মেডিকেল এবং রিসার্চ কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ডাক্তার জহুরুল ইসলাম শাকিল সহ মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে বসা সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ থেকে আগত চিকিৎসকবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য দেওয়ার কিছু নেই, দু চারটা কথা বলতে চাই। আজকে আমরা প্রাণ ভরে শ্বাস নিতে পারি। কেন? দীর্ঘ 17 বছর এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, আমাদের অনেক নেতৃবৃন্দকে হারাতে হয়েছে। সবশেষে জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারকে আমাদের দেশ থেকে বিতাড়িত করতে আমরা সক্ষম হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, এই ফ্যাসিস্ট সরকারের যে প্রেতাত্মারা বিভিন্ন সেক্টরে এখনো বসে আছে, তাদের জন্য আপনারা খেয়াল করবেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ক্ষুদ্র ক্ষুদ্রভাবে বিভিন্ন রকমের আন্দোলন করে, কূট কৌশল করে, কোনো সময় আনসার নামিয়ে, কোনো সময় ছাত্রী নামিয়ে, কোনো সময় হিন্দু সমাজ নামিয়ে একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরির চেষ্টা করছে। আমরা চিকিৎসকরা সচেতনভাবে এই বিষয়গুলো আমরা হৃদয়ঙ্গম করে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কিভাবে? আমরা কিন্তু জনসংযোগ করতে হবে। আমাদের জননেতা দেশনায়ক তারেক রহমান একটি কথা বলেছে, আগামী দিনের নির্বাচন অত্যন্ত কঠিন একটি নির্বাচন। সেই জন্য আমরা ইনশাল্লাহ আমাদের এখন থেকে প্রস্তুত হতে হবে, আমাদের প্রস্তুতি নিতে হবে, আমাদের জনসংযোগ বাড়াতে হবে। আমাদের যে 31 দফার রাষ্ট্র মেরামত কাঠামোর সংস্কারের যে দাবিগুলো আছে, সে দাবিগুলো নিয়ে আমাদের জনগণের কাছে যেতে হবে।
জনগণের কাছ থেকে আমাদের ভোট প্রত্যাশা করতে হবে, যাতে করে আমাদের কারণে আমাদেরকে দেখে জনগণ আগের মতো বিপুল ভোটে মানুষ জাতীয় দলকে ক্ষমতায় বসাতে পারে। সেই বিষয়ে কিন্তু এখনই আমাদের কাজ করার সময় এসেছে। আজকে এই বিভাগের সম্মেলনে যে বিষয়টি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আসলে আমরা অনেকেই অনেক কিছুতে বঞ্চিত আছি। বঞ্চিত হিসাব করতে গেলে এখানে যারা বসা আছেন সবাই কোনো না কোনোভাবে বঞ্চিত। এখন গভর্নমেন্ট কিন্তু আমাদের নাম, একটা ইন্টেরিয়র গভর্নমেন্ট আছে এবং আমরা কাজ করতে হবে যাতে বিএনপি আবার রাষ্ট্র ক্ষমতায় বিপুল ভোটের ব্যবধানে বিপুল আসন নিয়ে নির্বাচিত হতে পারে, সেই বিষয়ে কাজ করতে হবে। তখন আপনাদের এই বঞ্চনার, আপনাদের যে ত্যাগের এই বিষয়গুলো মূল্যায়ন আমরা করতে হবে ইনশাল্লাহ। সবশেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ বলবো, আগামী দিনগুলোতে যাতে আমাদের চিকিৎসা সমাজের স্বার্থ অক্ষুণ্ণ থাকে এবং স্বার্থসম্মত বিষয়গুলো আপনারা আরো মনোযোগ সহকারে দেখবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আর ধন্যবাদ জিয়া ভাইকে খুব সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন জনাব ডাক্তার সামিউল ইসলাম বাবু ভাই, সামিউল হাসান বাবু ভাই, সদস্য ড্যাব কেন্দ্রীয় কমিটি। আসসালামু আলাইকুম। মঞ্চে উপবিষ্ট সভাপতি এবং বন্ধুবর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপদেষ্টা, ডোনার এবং ড্যাবের সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট আমি বলবো সহযোদ্ধাবৃন্দ, আমি সামনে উপস্থিত শ্রোতাবৃন্দ, প্রত্যেকেই মনে হয় ধৈর্য হারা হয়ে গেছে। আমাদের বক্তব্যের আসলে মূল বিষয়টা, মেসেজটা, রাজনীতিটা আমাদের কি, আমি অনুরোধ করব যারা শুনছেন বক্তব্য আমার পরে আরো সভাপতি এবং মূল্যবান বক্তব্যে অনেক সিদ্ধান্তের অনেক কিছু হয়তো বা থাকবে বা ভবিষ্যৎ নির্দেশনা থাকবে, আপনারা যদি একটু মনোযোগ দিয়ে শুনতেন তাহলে ভালো হতো। একটা চিকিৎসক সমাজের ইফতার, আপনারা যদি একটু একসাথে বসতেন তাহলে স্বাচ্ছন্দ্য বোধ করতো এবং এরা বক্তৃতা দিত। আমি সামনে মাসুক ভাইকে দেখে বলছি, একসময় উচ্চস্বরে আমাদের বলতো চুপ কর। মাসুক ভাইকে দেখছি এখানে, অভিনন্দন মাসুক ভাই। সংক্ষেপে যতটুকু বলতে চাই সেটা হলো, চিকিৎসক হিসাবে আমরা রাজনীতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। জোরে কথা বলার কিছু নাই, কারণ 7 সালেও যার জন্ম, 2001 সালে যার জন্ম হয়েছে তার বয়স এখন 24 বছর। মাত্র 5 বছর সে প্রি স্কুল এই যে গণতন্ত্র দেখেছে, এরপরে আর গণতন্ত্র দেখেনি। বড় হয়েছে একটা এনভায়রনমেন্টে, ডিক্টেটরশিপের এনভায়রনমেন্টে তৈরি হয়েছে, সেখানে তার উপযুক্ত শিক্ষা, তার প্রশিক্ষণ সর্বস্তরে যেটা গ্রহণ করা দরকার ছিল, যা পাওয়ার কথা ছিল তা পায়নি। সুতরাং যাদের জন্ম যেভাবে হয়েছে তারাই আজকে হয়তোবা সামনে নেতৃত্ব যাবে। আমরা তাদের পিছিয়ে আছি, আগে এই বয়সে আমরাও ছিলাম, এগিয়ে যাচ্ছি। বর্তমান রাজনীতিতে একটাই আমাদের, আগের দলটি রাজনীতি করে গেছে স্বাধীনতার পক্ষে বিপক্ষে, কিন্তু বিএনপি আজনম রাজনীতি, আমরা যারা বিএনপির আদর্শে জাতীয়তাবাদী রাজনীতি করে থাকি, একটাই বিশ্বাস করি, জাতীয়তাবাদীর জন্য, বাংলাদেশের জন্য আমাদের পাসপোর্টে আগে বাংলাদেশি লেখা থাকতো, বাঙালি লেখা থাকতো, পাসপোর্টে ছিল বাঙালি, যে আমাদেরকে করেছে বাংলাদেশি, সেই দল আমরা করি। সেই দলের জাতীয়তাবোধ নিয়ে আমরা যদি বাঁচতে চাই, তাহলে সর্বস্তরের সকল বাংলাদেশি, সকল নাগরিকের একই অধিকার এদেশে বলবে, একসাথেই যেন বলতে পারে, সেটা চিকিৎসক হোক, সেটা শ্রমিক হোক, সেটা মহিলা হোক, সেটা পুরুষ হোক, সেটা শিশু হোক, সে শিক্ষক হোক, সবাই যেন একসাথে বলতে পারি। এবং সেটা গণতন্ত্র এসে, যেমন আমাদের নেতা তারিক জিয়া বলছেন, নির্দেশনা দিচ্ছেন, আমাদের ম্যাডাম তো দিয়েই আসছেন, আজনম দিয়ে গেছেন এবং দিয়ে যাবে, যেন একসাথেই বলতে পারি বাংলাদেশ জিন্দাবাদ এবং সকলের জন্য বাংলাদেশিদের জিন্দাবাদ। এবং সেটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। এবং তার নেতৃত্বে ড্যাব সবসময় পাবলিক কন্ট্রাক্টে সবচেয়ে বেশি থাকে, চিকিৎসক হিসাবে, তাদের প্রাণের মানুষ হিসাবে থাকে। তারা যেন নিজ নিজ স্থানে থেকে সকলের, আমার আগে একটু আগেই বলে গেলেন মুক্তাদির সাহেব,
যে চিকিৎসকের প্রাণ জয় করা উচিত জনগণের, এবং সেই জনগণকে প্রাণ জয় করে ইনশাল্লাহ ড্যাব একদিন এই দেশের অগ্রগামী এবং বিএমএর রাজনীতিতে অগ্রগামী এবং জাতীয়তাবাদী রাজনীতিতে অগ্রগামী হয়ে থাকবে। এই নেতৃত্ব দিবে, আজকের এখানকার নেতৃত্ব দিয়ে আসছে এবং ভবিষ্যতের নেতৃত্ব দিতে দিবে বলেই আমি আশা ব্যক্ত করি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ড্যাব সিওমেক শাখার সম্মানিত সহসভাপতি এবং সম্মানিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব ডক্টর শাহনওয়াজ চৌধুরী স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডক্টর এসোসিয়েশন বাংলাদেশের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, টুকু ছাত্রনেতা, আমাদের উসমানী মেডিকেল কলেজের প্রিয় বড় ভাই আমাদের ডক্টর শামীমুর রহমান, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের প্রিয় ডোনার ভাই এবং আমাদের ড্যাবের কেন্দ্রীয় সভাপতি প্রফেসর ডক্টর হারুন রশিদ এবং সালাম ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ সকল চিকিৎসক সবাইকে জানাচ্ছি আজকের এই মাহির রমজানের আন্তরিক মোবারকবাদ। What is DAB? DAB is Doctors Association of Bangladesh. What is its ideology? Ideology আমরা বলেছি, those who follow the nationalism of Bangladesh, বাংলাদেশ জাতীয়তাবাদী বিশ্বাসী যেসব ডাক্তার আছেন তারা এই ফর্মটা ফিল আপ করবেন। আমরা কিন্তু আজকে দীর্ঘ প্রায় 30 বছর পূর্বে থেকে কিন্তু এই ড্যাব ফর্মটা ম্যাক্সিমাম ফর্ম আমি প্রায় 20 বছর ধরে আমি আমার হাতে গোনা গেছে। আমি শুধু সংক্ষিপ্তকে বলবো, আমরা ড্যাবের আগে অনুষ্ঠানগুলো করেছি 2009-এর পরে কি চিত্র ছিল, কেন আমি বলতেছি 9-এর চিত্র। 2009 জানুয়ারি মাসের 9 তারিখে জিয়া হোস্টেলে কি সংঘটিত হয়েছিল, আমার ইন্টারনি হোস্টেলে কি ঘটনা ঘটেছিল, আমাদের কিভাবে নির্যাতিত করা হয়েছিল আমার ছোট ভাইদেরকে। আমি জিয়া হোস্টেলে গিয়ে উঠে গিয়ে রাজু নামে একজনকে উদ্ধার করেছি, চারিদিকে আমাকে উদ্ধার করতে হয়েছে। আমাদেরকে যারা ছিল আমরা সিনিয়র নেতৃবৃন্দ, আমরা সেই 2009-এর